বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই যে কথাগুলো বাবা আমরা বলি বটে, কিন্তু এই কথাগুলো তত্ত্বগুলো আমরা বুঝি না। এর তত্ত্বটা কি হলো? এই যে বাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে প্রত্যেকের খাতা কলমে বাবা আছে নেই? প্রত্যেকের বাবা আছে, কিন্তু বাবা চিরজীবন ধরে রাখতে পারবে না। সময় যদি হয়ে যায় ও বাবা তোমাকে কাঁদিয়ে চলে যাবে। কিন্তু একজনই আছে যিনি হলো বিশ্ব পিতা, যিনি হলেন জগৎ পিতা, যিনি হলেন সবার বাবা। যদি কোনোদিন তুমিও ভুলে যাও, কিন্তু আমার ওই পিতা তোমায় জীবনেও ভুলবে না। তাহলে এই ভগবান রূপী পিতাকে পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। একবার বাবা গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, প্রমাণ পেয়ে যাবে ভগবানকে পর্যন্ত পাপ ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100 সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল। কিন্তু যাবার সময় বলে গেল, মা যুদ্ধে যাচ্ছি, আমি সময় মতো ঘরে ফিরে আসবো। কিন্তু একটা একটা করে সন্তানে নিধন হয়ে যাচ্ছে। ওই কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল কাজিলে চিৎকার করে কাঁদছে, দুর্যোধন, দুঃশাসন, একজন তো কেউ আমায় মা বলে দাও। মা গান্ধারী একটা সন্তানের মুখ থেকে মা ডাক শুনবার জন্য যখন পাগলিনীর মতো মা গান্ধারী কাঁদছে, একটাও ছেলে মা বলে ডাকছে না। মাতা গান্ধারী পাগলিনীর মতো তবু খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন মা বলে ডাকে। যখনই বারবার বলছে, খোকা একবার আমায় মা বল, ওই কুরুক্ষেত্রের মাঠে কোন সন্তানের মাথাতে পা পড়ে গেল, কোন সন্তানের হাত কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল, কোন সন্তানের একটা পা কেটে পড়ে আছে তার উপরে পা পড়ে গেল। তবু কিন্তু গান্ধারী খুঁজে বেড়াচ্ছে, আমার একটা ছেলে যেন আমায় মা বলে ডাকে। পাগলিনীর মতো যখন হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল গান্ধারী, মনে মনে করলো, আমার একটাও ছেলে যখন মা বলছে না, আমি আর প্রাণ রাখবো না। ওই গান্ধারী আত্মহত্যা করবে বলে যখনই গঙ্গার জলে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পা দুটো জড়িয়ে ধরে বলল, মা। কে আমায় মা বলে ডাকলো? কেমন করে আমায় মা বললো? যখনই পিছনে তাকিয়েছে, মশালটা সামনে ধরেছে, দেখে না দুর্যোধন উরুভঙ্গ হয়ে পড়ে আছে। মা গান্ধারী কেঁদে বলে উঠল, খোকা, এখিরে বাবা, তুই তোমায় কথা দিয়েছিলিস মানে যুদ্ধ করে আমি ঘরে ফিরে আসবো, কিসের জন্য তুই এমন করে পড়ে আসছিস? ওঠ বাবা, একবার কথা বল, একবার আমার বল, তোর 99টা ভাই কই? দুর্যোধন উরুভঙ্গ হয়ে বলেছিল, মা, আমার 99টা ভাই একটা একটা করে সব চলে গেছে। কোথায় গেছে? তোর 99টা ভাইয়ের মৃত্যুর জন্য কে দায়ী? মা, তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে ভালোবাসো, তুমি তাকে দেখেছো। খোকা, তুই একবার তার নামটা বল। বলবো মা, বলবো। ওই নামটা বলবো বলে তো এখনো আমি আমার দেহে প্রাণটা ধরে রেখেছি। বল বাবা, সে কে? কে তোর ওই 99টা ভাইকে হত্যা করেছে? কে আমার 99টা ছেলেকে মেরেছে? একবার বল। বলবো মা, বলবো। কিন্তু জানো মা, আমি তোমাকে বলে রাখি, ওরা ছিল 5 জন আর আমরা ছিলাম 100 জন।
এই দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। জানো মা, ওই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গাম্ধারী তবু বারবার বলছে, খোকা তুই একবার তার নামটা বল। কে সে? কে তোর 99টা ভাইকে মেরেছে? বলবো বলবো মা, বলবো। কিন্তু জানো মা, আমি মরার আগে তোমাকে কটা কথা বলে যাই। মহাভারতে শুধু দুর্যোধন একাই খারাপ হয়ে গেল। ভালো করে বিচার করে দেখো তোমা, মহাভারতে কি শুধু দুর্যোধন একাই খারাপ? আর কি স্বভাব চরিত্র ভালো ছিল? ভালো যদি হবে ভালো করে বিচার করে বলো মা। যে ছেলেটা জঙ্গলের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল, আর যখন গুরুদেব পরীক্ষা নিয়ে দেখলো অর্জুনের থেকেও বড় বীর ছিল ওই ছেলেটা, তার জন্য কি করেছিল? দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছিল। কে গো মায়েরা নেয়নি? বলো তো সে ছেলেটাকে? একালব্য। যার নাম ছিল একালব্য, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে আরাধনা করে শিষ্য বলে গ্রহণ করেনি। যেটা বাবা পাণ্ডবদের সঙ্গে করেছিল সেটা কিন্তু ওই একালব্যকে দেয়। যার জন্য রাতের অন্ধকারে একালব্য দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে গুরু সেবা করে অস্ত্রবিদ্যা শিখেছিল। আর পরীক্ষা নিয়ে দেখলো বাবা অর্জুনের থেকে অনেক অধিক বীর, আর যার জন্য দক্ষিণা স্বরূপ তার আঙুলটাকে কেটে নিল। কেন? এই আঙুলটা যদি কেটে নেওয়া যায় তাহলে বাবা ভালো করে বাণ নিক্ষেপ করতে পারবে না। দুর্যোধন মরার আগে বলে গেল, বলো মা, মহাভারতে এরাই সব ভালো হয়ে গেল, শুধু দুর্যোধনে একাই খারাপ হয়ে গেল। কোন মায়ের সন্তান হলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রাখে, কিন্তু কোন মা সন্তানের দুর্যোধন নাম রাখতে চায় না। কেন? ওই নামটা শুনলে তারা ভয় পায়। বলো না মা, জন্মেই কি কেউ খারাপ হয়? জন্মেই তো অমৃত শতপুত্র হয়। তাহলে আমাকে খারাপ করলো কে? এই সমাজ। সমাজ আমাকে বলেছে, যখনই আমার সঙ্গে কেউ মিশতে আসে তার মারা ডেকে বলে দুর্যোধন ভালো ছেলে নয়। কেন? ওর জন্মের সময় নাকি বিনা মেঘে বজ্রঘাত করেছিল, ওর জন্মের সময় নাকি রক্তের বৃষ্টি পড়েছিল, ওই জন্য সবাই জেনে গেল আমি নাকি ভালো ছেলে নয়। যে আমার সঙ্গে খেলতে আসে তার মারা বলে দুর্যোধন ভালো নয়, ওর সঙ্গে কেউ মেলামেশা করবি না। মা, ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, তাই জীবনে যখন খারাপ হয়ে রইলাম, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি ভালো হতে চাই না মা। শুধু আমি তোমাকে এই কথাটা বলে গেলাম, মহাভারতে দুর্যোধন একাই খারাপ নয়, আরো চরিত্র খারাপ ছিল, কিন্তু তাদেরকে এই সমাজ খারাপ করলো না। গাম্ধারী বারবার বলছে, খোকা তোর 99টা ভাইকে যে মেরেছে তার নামটা তুই একবার বল। বাবা সবাই বলে গাম্ধারী খারাপ। গাম্ধারীর কৃষ্ণ প্রেম ছিল গো, যার জন্য তো ছেলেকে মরার আগে বারবার বলছে ওই নামটা তুই একবার বলে মর। যারা যারা বাবা কীর্তন বোঝেন বা লীলা শোনেন, যেদিন আমার রাধারানী মথুরার হাটে বিক্রি করতে যাবে, বড়াই বুড়ি এসে বলেছিল ওই শাশুড়ি ননদীকে, হেরে তোদের বউ আছে একবার মথুরার হাটে পাঠা। তখন জটিলা কুটিলা বড়াই বুড়িকে বলেছিল বউ নিয়ে যাচ্ছিস যা, কিন্তু দেখবি যেন তার নামটা না। কে গো মায়েরা শোনোনি লীলাতে? বারবার বড়াই বুড়ি বলেছে, বড়াই বুড়িকে বলেছিল জটিলা কুটিলা যেন তার নাম করে না। তা বড়াই বুড়ি বলছে, আরে জটিলে কার নাম? তুই নামটা তো একবার বল।
বল, শুধু বলছিস তার নাম, তার নামটা, নামটা তো একবার বল। কিছুতেই বাদীর দল নামটা উচ্চারণ করবে না। আর বড়াই বুড়ি বলেছিল আমি বলিয়ে তবে ছাড়বো। বারবার বলছে সেই তার, আরে বাবা সেই বলে তার নাম, তুই নামটা তো একবার বল। বড়াই বুড়ি বাধ্য করেছিল জটিলা কুটিলাকে শেষে ওই নামটা উচ্চারণ করবার জন্য। ঠিক তদ্রূপ আজকের মাতা গান্ধারীও বারবার দুর্যোধনকে মরার আগে বলছে, খোকা একবার বল তোর 99টা ভাইকে কে হত্যা করেছে? বলবো মা, বলবো বলেই তো বেঁচে আছি। তুমি তাকে চেনো, তুমি তাকে জানো, তুমি তাকে দেখেছো। খোকা তুই একবার নামটা বল। বলবো মা, বলবো, আবার বলে বলবো। যত তাড়াতাড়ি পারিস তুই একবার বল। মা আমি বুঝি আর বাঁচবো না, কারণ আমার দাঁড়াবার আর ক্ষমতা নেই। তবু মরার আগে আমি তোমাকে বলে যাই, তাকে তুমি ছাড়বে না। যে তোমার কোল শূন্য করেছে তাকে কোনোদিন তুমি ছেড়ে দেবে না। খোকা একবার তুই তার নামটা বল। বলবো, বলবো মা নামটা আগে বল তুই একবার। মৃত্যু শয্যায় শয়ন করে দুর্যোধন বলেছিল, মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। যখনই কৃষ্ণ নামটা উচ্চারণ করে দুর্যোধনের প্রাণটা চলে গেল। গান্ধারী চিৎকার করে বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ রে, কোনে অপরাধে তুই আমায় পুত্র হারা করে দিলি। কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ কৃষ্ণ বুঝবি না কৃষ্ণ। আচ্ছা বলো তো মা হয়ে ছেলের জন্য চিতা সাজাতে পারে, মা হয়ে ছেলের জন্য আগুন জেলে আনতে পারে, কিন্তু মা হয়ে কি ছেলের মুখে আগুনটা দিতে পারে? পারবে না। এ জগতে কোনো মা পারে না ছেলের মুখে আগুনটা লাগিয়ে দিতে। গান্ধারী ছেলের চিতা সাজিয়ে পাগলিনীর মতো কাঁদছে চিৎকার করে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমার ছেলের মুখাগ্নিটা করে দিতে পারে? হঠাৎ বাবা পিছন থেকে কে যেন এসে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? আমি তো তোকে দেখতে পাচ্ছি না। কে তুই? আমার সামনে আয়। চারিদিকে ঘুরে ঘুরে দেখছে কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু একজন বলছে আমি আছি তোমার ছেলের মুখে আগুন দেবার জন্য। কে তুই? আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? পাবে না, অত সোজা নয় আমাকে দেখা। হাজার ক্যালোরি এনে জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার টিউবলাইট জেলে দিলেও আমায় দেখা যায় না, হাজার ক্যারিকেনে যদি আমার মুখের সামনে ধরো আমায় দেখা যায় না। আমি যদি কৃপা করে তারে দেখা না দিই, তবে তোমার সেই নয়ন হয়নি, তথাপি আমি তোমায় দেখা দেব। ভগবান পিছন থেকে সামনে এসে যেই না দাঁড়িয়েছে, গান্ধারী দেখা মাত্র বলে উঠল, কৃষ্ণ তুই তুই হাসছিস আমাকে দেখে?
কৃষ্ণ আমার ছেলেগুলো মরে পড়ে আছে, কারোর হাত কেটে আছে, কারোর মাথা কেটে আছে, কারোর পা একদিকে, কোন ছেলের বুক চিরে রক্ত পান করেছে, কোন ছেলেটা উলঙ্গ হয়ে পড়ে আছে, তুই আমাকে দেখে হাসছিস। ভগবান হেসে বলে উঠল, পিসিমা কাঁদছো কেন? কেঁদো না, বৃথাই তুমি কষ্ট পাচ্ছ, চোরের ধন বাটপাড়াই তো নেয়, কান্নাকাটি করো কেন? 100টা ছেলে তো তোমার নয়, তুমি তো চুরি করেছো। এদিকে বলবো কি শুধু গল্প হচ্ছে? হরি বল। তাহলে 100টা ছেলে তো তোমার নয়, তাহলে 100টা ছেলে যখন তোমার নয়, তাহলে তাদের জন্য তুমি কাঁদো কেন? কৃষ্ণ আমি ওদের মা না পিসি, ছেলে জন্ম দিলেই শুধু মা বলে না, ছেলে জন্ম দিয়েছো তুমি বড় মা হয়ে গেছো না। মা তাকেই বলে যদি বাবা মায়ের কর্তব্যগুলো পালন না করতে পারে। শুধু ছেলের জন্ম দিলে হবে না বাবা, এই জায়গাটা আমার মায়েদের খুব শোনা দরকার। সন্তান জন্ম দিয়েছি আমি ওই ছেলেটার মা হয়ে গেলাম না, মনে রাখতে হবে বাবা, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসলটা জীবনেও ভালো হবে না। ও মায়েরা, কোন মাটি গো? এই ঠাকুরদার মাটি। মাটি আগে মাটিকে ভালো হতে হবে, তবে তার সন্তানটা ভালো হবে। এই এখনকার সমাজে বলো তো মা, কেজি স্কুলে ছেলেদের পড়াচ্ছ কত করে বই, যে বই বাবা আমরাও এখন উচ্চারণ করতে পারবো না, এত কঠিন কঠিন একটা বাচ্চা মানুষের উপরে চাপিয়ে দিয়েছে। পড়া ওটা দরকার, কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের লেখাপড়ার প্রয়োজন, কিন্তু তার পিছনেও প্রত্যেকটা বাবা মার কর্তব্য সন্তানকে একটু আধ্যাত্মিক চেতনার দিকে ঠেলে দিতে হবে। কিরকম? সন্তানকে এত এত বই পড়াচ্ছ, কিন্তু কই সারা দিনে 24 ঘন্টার মধ্যে ছেলেকে তো একটু করে গীতা পাঠ করাচ্ছ না। কি গো, খুব কি কষ্ট। এত এত বই পড়াচ্ছ, সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত বাচ্চাকে নিয়ে পড়াচ্ছ, তাহলে পড়া ওটা দরকার, কিন্তু তার মধ্যে দিয়ে সারা দিনের মধ্যে ছেলেকে শিক্ষা দাও যে খোকা স্নান করে এক লাইন করলেও গীতা পাঠ করতে যেন ভুলে যাস, স্নান করে তুলসী গাছে জল দিতে যেন ভুলে যাস। এই শিক্ষাগুলো কে দেবে? বাবা না, বাবা তো কর্মে থাকে, বাবা কেন দেবে? শিক্ষাগুলো মা দেবে। আমি দিয়েছি মা আমার ছেলেটাকে শিক্ষা, কারণ এখন আমার ছেলে আমার সঙ্গে আর কীর্তনে আসে না, কারণ পরীক্ষা হয়ে গেছে বলে ছুটি বলে 2 দিন এসেছি। কিন্তু আমার ছেলেকে ছোটবেলা থেকে শেখানো, স্নান করে তুলসী গাছে জল দিবি। এখন আমার ওর কাছে আমি থাকি না, মানে প্রতিদিন কীর্তনে আমি বাইরে বাইরে থাকি, কিন্তু তথাপিও আমার ছেলে কোনোদিন তুলসী গাছে জল দিতে ভুলে না। প্রতিদিন স্নান করে এক পাতা হলেও গীতা পাঠ করতে কোনোদিন ভুলে যায় না। যত কর্ম থাক, যত কাজ থাক, এই দুটো জিনিস কোনোদিন ভুলে না। তাহলে শিক্ষা কে দেবে? মা। প্রত্যেকটা মাকে বলে যায়, সকালবেলা সন্তানকে তুলে ওদেরকে বলো সবার আগে এই ধরিত্রী মাকে যেন একবার প্রণাম করে। শুধু ছোট ছোট বাচ্চা নয় বাবা, প্রত্যেককে বলে যাচ্ছি, সকালবেলা আমাদের প্রথম কর্ম একবার এই ধরিত্রী মা মানে মাটিটাকে একবার প্রণাম করতে হবে। কেন হবে? ভালো করে বিচার করে দেখেন তো,
তো বাবা, সকাল হলে আমরা এই মায়ের বুকের উপরে পা দুটো তুলে দিলাম, সকাল হলেই তুলে দিলাম। সকালবেলা কত মলমূত্র ত্যাগ করলাম, সকাল থেকে আমরা মাটি খনন করে বীজ রোপণ করে অঙ্কুরিত করে সেই ফসল আমরা খাচ্ছি। প্রতিদিন এই মাটির উপরে কত যানবাহন চলে যাচ্ছে, কত বাস, কত গাড়ি, কত ট্রেন, ট্রাম, সব এই মাটির উপরে দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো আমার ধরিত্রী মা কত কষ্ট ভোগ করে। সকালবেলা খোলে যদি আমার মাকে একবার প্রণাম না করি, তাহলে যে আমাদের মতো অপরাধী আর পৃথিবীতে কেউ নেই। কোন মন্ত্র না, একবার শুধু মাকে প্রণাম করে বলো, মা সকাল হলে তোমার বুকের উপরে পা দেব, তুমি সন্তান মনে করে আমায় ক্ষমা করে দিও। এইগুলো ছোটবেলা থেকে বাচ্চাদের শেখাবেন। প্রত্যেক দিন সূর্যদেবকে যেন প্রণাম করতে ভুলে না যায়। কেন বাবা, সারা মাসে ইলেকট্রিকের বিল কত দেন? কি গো, আবার এই গরমের সময় কত বিল বেড়ে যাবে। তাহলে সেইগুলো যখন সরকারকে দিতে পারছো, আর যে সারা দিনে এত আলো দেয়, তাহলে তার জন্য কি আমাদের কৃতজ্ঞতা থাকে না? প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষ আমাদের প্রয়োজন সকালবেলা নিত্য কর্মগুলো আমাদের করতে হবে। আর এই শিক্ষাগুলো যদি তুমি তোমার ছেলেকে দিতে পারো, তাহলেই হবে তুমি সুযোগ্য সন্তানের মা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন, গান্ধারীকে বলছে বাবা, এটা কিন্তু মৌমিতার কথা নয়। মৌমিতা বলছে না, তাহলে বলছে কে? ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী পিসিমাকে বলছে, পিসিমা, জন্ম দিলেই মা খাওয়া যায় না, কর্মটা তাকে ঠিক ঠিক করতে হবে। আর কর্ম যদি তুমি ঠিক না করেছো, সেই সন্তান কোনোদিন তোমার সুসন্তান হবে না। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি তো ওদের মা। বলে না পিসি, ওই যে বললাম জন্ম দিলে মা পাওয়া যায় না, তাকে কর্মটা করতে হবে। কৃষ্ণ, আমি কি এমন কর্ম খারাপ করেছি যার জন্য আমার 100টা ছেলে নিধন হয়ে গেল? পিসিমা, 100টা ছেলেকে তুমি চুরি করেছো, একবার মনে করে দেখো। কি বাবা ঠাকুর, আপনাদের মনে পড়ি 100টা ছেলে চুরি করেনি? সেই যেদিন বাবা কুন্তি মার ঘরে গিয়েছিল দুর্বাসা মুনি, আর দুর্বাসা মুনি গিয়ে বলেছিল, কুন্তি আমি তোর বাড়িতে এসেছি, একটু পরমান্ন সেবা করতে চাই। মায়েরা, পরমান্ন মানে কি? পরমান্ন মানে পায়েস। আচ্ছা, ওই পরমান্ন সেবা করতে চাই, আর যেই না বললো পরমান্ন করে দে, তবে যে কোনো পাত্রে নয়, আমাকে 100টা সোনার পাত্রে পায়েস দিতে হবে। জোগাড় করেছিল কুন্তি মা 99টা, আর একটা পাইনি বলে বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ফুটন্ত গরম পায়েস বুকের উপরে ঢেলে দিয়ে দুর্বাসার চরণে দিয়েছিল। আর দুর্বাসা দেখা মাত্র বলেছিল, কুন্তি তোর এত প্রেম, তোর এত ভক্তি, তোর এত নিষ্ঠা, তুই তোর হৃদয় পাত্রে দিলি কেন? আমি তো সোনার পাত্রে দিতে বলেছি। বাবা ঠাকুর, আমি যে জোগাড় করতে পারিনি একটা পাত্র, যার জন্য 99টা জোগাড় করলাম, আর একটার পাইনি বলে আমার হৃদয় পাত্রে ঢেলে দিলাম। তোর এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট, আমি আশীর্বাদ করবো, যা তুই স্নান করে আয়। স্নান করে এলেই এই যে 100টা সোনার পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই শত পুত্রের জননী হবি। ও মায়েরা, আমাদের যদি পরপর 4-5টা মেয়ে হয়, একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি না? সত্যি করে বলবো, করি না? ঠাকুর আমার যেন একটা পুত্র সন্তান হয়। এর আগে কিন্তু 4-5টা মেয়ে আছে, তবু হচ্ছে না, একটা ছেলে চাই। কেন কাঁদি? ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে?
দূর উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে ছেলের বৌমার কাছে ভাত পাবার আশা করো না। তাহলে কি ছেলের হাতে পিন্ডি নেবে বলে না? তাহলে কি ছেলে মুখে আগুন গুঁজে দেবে ওর জন্য? তাহলে ছেলে কেন? আমার বর্তমানে আমার মন্দিরে যেন একটা প্রদীপ জ্বলে। হ্যাঁ গো, প্রদীপটা যে জ্বলবে তাহলে সেই রকম ছেলে তো ভগবানের কাছে চাইতে হবে। কই কোনো মা কোনোদিন চেয়েছো? সব তো বলো আমার ডিগ্রিওয়ালা ছেলে দাও, আমার চাকরিওয়ালা ছেলে দাও। কই কোনো মা তো কোনোদিন বলো না আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও। এখানে এতগুলো মা আছে, কেউ বলতে পারবে না হৃদয়ে হাত রেখে আমি ভগবানের কাছে বলি আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও। কেন বলি না জানো? কৃষ্ণ বলা ছেলে চাইলে সে তো দুদিন পরে মালা ঝোলা নিয়ে সংসার থেকে বেরিয়ে যাবে। তাহলে যেই কষ্ট তোমার সেই কষ্ট থাকবে। আর যদি চাকরিওয়ালা ছেলে পাও তাহলে অন্তত এই গরমে এসি ঘরে ঘুমাতে পারবে। তাহলে কোন মাটা না চায় বলো যে আমার চাকরিওয়ালা ছেলে দাও? ওই জন্য তো আমরা মারা বলি না ঠাকুর কৃষ্ণ বলা ছেলে দাও। কিন্তু চরণ ধরে বলে যাচ্ছি মা, বংশে যদি একটা কৃষ্ণ বলা ছেলে আসে, একটা হরি বলা ছেলে আসে, তার 21 কুল নাকি উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই জগতে ভক্ত অনেক পাবে, কিন্তু কৃষ্ণ ভক্ত জগতে খুব দুর্লভ। তো আজকে এই মাতা কুন্তি যেই না শুনল আমার 100টা ছেলে হবে, মনে মনে আনন্দ, তাড়াতাড়ি কুন্তি স্নানে গেছে। আর এই সমস্ত কথাগুলো শুনে নিয়েছিল গান্ধারী মা। মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে বরটাকে চুরি করতে হবে। কুন্তির মতো শাড়ি পরেছে, কুন্তির মতো সেজেছে, দুর্বাসা ধ্যানা যোগে বসে আছে, দুর্বাসার চরণে এসে মাথাটা নিচু করেছে গান্ধারী। আর দুর্বাসা ধ্যানা যোগে ছিল, মা বুঝতে পারিনি, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তুই শতপুত্রের জননী হবি, হবি। এত ভালো বর পেয়ে বাবা কেউ আর ওখানে থাকবে? আনন্দে গদগদ হয়ে চুরি করে বর নিয়ে পালাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তি এসেছে, বাবা ঠাকুর আপনি বললেন আমাকে বর দেবেন তো দেন। যেই না বলেছেন বর দেবেন তো দেন, সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ এই তো আধা ঘন্টা আগে তুই বর নিয়ে গেলি, আবার আধা ঘন্টা পরে আমার কাছে এসেছিস বর নেবার জন্য? তোর এত লোভ, তোর এত লালসা কিসে? বাবা ঠাকুর আপনি আমাকে বর দেননি, অপদার্থ। আমি তোকে বর দিয়েছি, ভালো করে মনে আছে। না, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। বেশ, তাহলে আমি ধ্যানাযোগে বসে দেখি। আর যখনই ধ্যানাযোগে বসে দেখলো দুর্বাসা, ওটা কুন্তি ছিল না, গান্ধারী বরটাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। আর যেই না গান্ধারী বরটা নিয়ে পালিয়ে যাচ্ছে, দুর্বাসা রাগান্বিত হয়ে বললেন ওরে পাপিষ্ঠ নারী, তোর এত বড় সর্বহাম, তুই দুর্বাসার সঙ্গে ছিল না বললি, আমি তোরে ছেড়ে দেব না। এই মুহূর্তে কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে ছেলের মা হবি। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মাতৃর হবে 2 সন্তান নকুল সহদেব। আর মাতৃর মৃত্যুর পর এই ত্রিভুবনে জানবে তুই পঞ্চপুত্রের জননী। আর তোর 5টা ছেলের হাতে ও যেভাবে আমার কাছ থেকে চালাকি করে বর চুরি করলো, আমি অভিশাপ দিলাম তোর 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে। কে কথাগুলো বলছে মা? বাবা মৌমিতা। আমি বলবো কেন? কুরুক্ষেত্রের মধ্যে স্বয়ং ভগবান গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন তো পাড়াই না, কান্নাকাটি করো কেন? তোমার পাপের ভাড়া পূর্ণ হয়েছে, তাই তো আজকে এই দুর্গতি হয়েছে তোমার। মনে করে দেখো 108 জন্ম আগে একটা মাকড়সা ডিমকে টিপে মেরেছে, সেই পাপের ভাড়া 108 জন্ম পরে তোমারই গর্ভে 100 সন্তান হলো, তাকে ভগবান কৃপা করে কুরুক্ষেত্রের মাঠে কেড়ে নিল। মায়েরা ভালো করে বিচার করবেন, খুব ভালো করে শুনবেন।
গান্ধারী মা মাকড়সার ডিমকে মেরে 100 ছেলে মরলো, তাও বাবার পাপটা করলো কবি 108 জন মাগে। তাহলে হিসেব করে রাখছো তো কতবার জ্যান্ত মাছ কেটে কড়াই তেলে ছাড়ছো? কড়াই গন্ডায় হিসাব করে নেবে ভগবান। কারণ আপনারা আমরা তো তুচ্ছ, যাদের কাছে স্বয়ং বর্তমান কৃষ্ণ ছিল তাদেরকে ভগবান ছেড়ে দেয়নি। আর আপনারা আমরা কি বাবা পার পাবো? দেখবেন বাবা কোন কোন মাছ কেটে তেলেতে দিয়েছেন, সে টকটক করে লাফায় না। তাহলে মনে রেখো ভগবান আমাদেরও পিস পিস করে ওইরকম তেলে ছেড়ে দেবে। এর চিন্তার কারণ নাই, হবেই হবে। কর্মফল কোনদিন কাউকে ছাড়বে না। যেমন কর্ম করবে ভগবান করাই গন্ডায় তোমার ফল দেবেই বলে বসে আছে। তাই তো আজকের গান্ধারী বলল, কৃষ্ণ আমি মেনে নিলাম সব আমার অন্যায়, আমার অপরাধ, কিন্তু তবু কি তুই পারিস না আমার একটা ছেলেকে ভালো করতে? জন্মেই কি সে চোর ডাকাত হয়? জন্মেই তো তোরই সন্তান হয়, তাহলে তুই কেন আমার একটা ছেলেকে ভালো করলি না? তবে শোন কৃষ্ণ, আমি তোরে ছেড়ে দেব না। আমার যেমন পুরু বংশ ধ্বংস করলি, আমি তোরই অভিশাপে দিলাম তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। মনে রাখবেন বাবা, ভগবান দুবার কেঁদেছে মহাভারতে। আর যতবার কিছু অসুর নিধন করেছে সব সময়ের জন্য হেসে হেসে নিধন করেছে। দুবার কেঁদেছিল। কখন? যেদিন বাবা পাণ্ডবরা পাশা খেলায় হেরে গেল, ওদিন কেঁদেছিল ভগবান। কেন? এই জায়গাটা বাবা যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী একটু বিচার করে বলেন তো বাবা, যে পক্ষে আমার কৃষ্ণ রয় সেই পক্ষ কি কোনদিন হারে? সবসময় তো পাণ্ডবদের কাছে আমার কৃষ্ণ ছিল 13 বৎসর। ভাগবত বলছে, একাদশং ব্রজেশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবে সেনা 89 দ্বারকাপুরী। 1 থেকে 11 বছর লীলা বৃন্দাবন, 12 বছর লীলা মথুরা, 13 বছর লীলা কুরুক্ষেত্র লীলা, আর 89 বছর ছিল দ্বারকা লীলা। তাহলে ভগবানের টোটাল বয়স কত হলো? 11, 12, 13, 89, 125। 125। এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে 125 বছর ভগবানের টোটাল বয়স। তাহলে যে ভগবান 13 বছর পাণ্ডবদের সঙ্গে রইল, সবসময় সুখে দুঃখে থাকে, কিন্তু তথাপিও বাবা পাণ্ডবরা পাশা খেলায় হারলো কেন? ভেবেছেন কোনদিন? এটাই তত্ত্ব। ভগবান কারোর একার নয়, ভগবান কারোর একার নয়। এখানে যদি কেউ মনে করে আমি বড় বৈষ্ণব হয়েছি, আমি নিয়ম নিষ্ঠা মেনে চলি, ভগবান শুধু আমার একা, ভুল ভাববে। ভগবান চোরেরও হয়, ভগবান সাধুরও হয়। চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও বেটা সবার, ও কারোর একার নয়। যার জন্য বাবা প্রমাণ দিয়ে গেল এই তো মহাভারতে কিছুক্ষণের জন্য আমার ভগবান দুর্যোধনের সাথ দিয়েছিল। পাণ্ডবদের দলে ছিল, কিন্তু একটুখানির জন্য দুর্যোধনের সাথ দিয়েছিল। কেন? এই যে বাবা সিদ্ধান্তগুলো ঠিকঠাক নিতে হবে, ভুলভাল সিদ্ধান্ত নিলে হবে না। আর তুমি যদি অধর্মের পথ ধরো, ভগবান জীবনে তোমার সাথ দেবে না। আর যদি প্রকৃত তুমি ধর্মের পথ আঁকড়ে বসে থাকতে পারো, তুমি ধর্মটাকে ধরে থাকতে পারো, ভগবান বললেন তাকে কেউ সাহায্য করুক বা না করো, ধর্ম নিজে স্বয়ং তাকে সাহায্য করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যার জন্য বাবা দুর্যোধনের পক্ষ নিয়েছিল একটুখানির জন্য পাশা খেলায়। কিরকম? কারণ দুর্যোধন বাবা ভালো পাশা খেলা জানতো না, একদমই জানতো না। আর যার জন্য ওই দুর্যোধন শুকুনি মামার উপরে দায়িত্ব দিয়েছিল, আমার হয়ে আমার মামা পাশা খেলার ঘুঁটি ছাড়বে।
আর একটুখানি সময়ের জন্য যুধিষ্ঠির মহারাজের একটু অহংকার এসেছিল। দুর্যোধন খেলতে জানেন, ওই জন্য মামাকে দিয়েছে। কিন্তু আমরা 5 ভাই তো পারদর্শী পাশা খেলা। কৃষ্ণকে বলেছিল, সখা যতক্ষণ না আমরা পাশা খেলার এখানে তোমাকে ডাকবো, তুমি আমাদের খেলার মাঝখানে থাকবে না। ভগবান তখনই মনে মনে ভাবলো, যুধিষ্ঠির কি করে তুমি বলতে পারলে? কারণ একবারের জন্য তুমি ভাবলে না। দুর্যোধন তার মামার উপরে দায়িত্ব দিল, তুমি কি পারতে না তোমরা না খেলে আমার উপরে দায়িত্বটা তুলে দিতে? আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তো কিছুক্ষণের জন্য দুর্যোধনেরই সাথ দেব। পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল। বাবা প্রশ্নটা আপনারা করেন না, আমরা করি না। করেছিল কে? দ্বারকায় উদ্ধব আমার কৃষ্ণকে। কৃষ্ণ আমি মেনে নিলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তো তুমি তাকে কৃপা করেছিলে। তার নারীর যদি সম্মানটাই চলে গেল, তাকে কি সমাজ নারী বলবে? বলো, সখী কি দোষ করেছিল, কি ভুল করেছিল, যার জন্য তুমি দ্রৌপদীর এইরকম অপমানিত হতে দেখলে? ভগবান মুচকি হেসে বলল, শোনো উদ্ধব, যে ভুলটা পাণ্ডবরা করেছিল সেই ভুলটা দ্রৌপদীও করেছিল। দ্রৌপদী যেদিন পাশা খেলায় বাজি রেখেছিল দ্রৌপদীকে পাণ্ডবরা, যে হেরে গেলে দ্রৌপদীকে দিয়ে দেবে, তখন দ্রৌপদী ছিল রজস্বলায়, ঘরের মধ্যে বন্দী ছিল। আর যখনই হেরে গেল, দুঃশাসন ছুটে গিয়েছিল দ্রৌপদীর ঘরে, কিন্তু কোনদিন দ্রৌপদীকে ছুঁতেও পারত না। যদি একবার দ্রৌপদী আমার সখা কৃষ্ণকে স্মরণ করত, করেনি মা। যখনই দুঃশাসনে চুলের মুষ্টিটা ধরল, তখনও করল না। যখন কুরুসভার মাঝখানে দ্রৌপদীকে নামানো হলো, তখনও করল না স্মরণ। প্রথমেই তো দ্রৌপদী তার 5 স্বামীর কাছে সাহায্য চেয়েছিল। 5 জন বড় বড় বীর স্বামী মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিছু করতে পারল না। তারপরে অষ্টগুরু দ্রোণাচার্যের কাছে সাহায্য চেয়েছিল, কিছু করতে পারল না। তারপরে পিতামহ ভীষ্মের কাছে সাহায্য চেয়েছিল। সবাই যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দ্রৌপদীর বক্ষের কাপড় ধরে টানছে, তখনই দ্রৌপদী বলেছিল, ও তার মানে তুমি চাও যে আমার নারী জাতির সম্মান চলে যাক? বেশ, তুমি যদি এটাই চাও, তাহলে আমিও দেখতে চাই তুমি কি করে দাঁড়িয়ে থাকতে পারো। আমি আর কারোর কাছে সাহায্য চাইব না। যখন দেখলো বাবা কেউ তো আমার নয়, কেউ তো আমার সাহায্য করছে না, তখন দ্রৌপদী বক্ষের কাপড়টাকে ধরে এক হাত দিয়ে ডেকেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা এলো। হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা এলো না। 3 বার হয়ে গেল, এলো না। এইবার দ্রৌপদী বলছে, ও এতবার ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? বেশ, দেখো এবার আমি কি করি। তুমি তো চাও আমার সম্মান চলে যায়, যা। এইবার দ্রৌপদী বস্ত্রটা ছেড়ে দিয়ে 2 বাহু উত্তোলন করে রেখেছিল, হে প্রাণপতি দেখা দাও, প্রাণপতি দেখা দাও,
বসে আঙুল থেকে কাপড়টা খুলছে। এই কাপড়টা তো দ্রৌপদী দেওয়া বাবা, জানো তো? সেই শিশুপাল যেদিন বধ হয়েছিল, হরি বলে একটু দাঁড়া, শিশুপাল যেদিন বধ হয়েছিল সেদিন ওই দ্রৌপদী যে হাতে সুদর্শন ধরেছিল, আঙুলটা কেটে গিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দ্রৌপদী লজ্জা ঘৃণা ভয় কিছু করেনি। কৃষ্ণকে ভালোবাসতে গেলে বাবা আত্মসমর্পণ করে দিতে হবে। সবার মাঝখান থেকে ছুটে গেল, ছুটে গিয়ে দ্রৌপদী বস্ত্রটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বাঁধল। কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী যেদিন তোমার বস্ত্রের প্রয়োজন হবে একবার তুমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেবে। আমি পৃথিবীর যেখানে থাকি না কেন আমি তৎক্ষণাৎ তোমার কাছে এসে আমি বস্ত্র জুগিয়ে দেব। আজকে সেই দিনটা কৃষ্ণ আঙুল থেকে কাপড়টা খুলে যেখান থেকে বস্ত্র শেষ সেখান থেকে বস্ত্র জুড়ে দিল। যখনই বস্ত্র টানছে আর শেষ হচ্ছে না বাবা। আর দুর্যোধনদের একটা ভাই ছিল যার নাম বিকর্ণ। বিকর্ণ বলছে, দুঃশাসন পারবি না, দ্রৌপদীকে রক্ষা করবার মালিক এসে গেছে। দ্রৌপদীকে রক্ষা করবার মালিক দাঁড়িয়েছে। কৃষ্ণ এসে বলছে, সখা আমি 3 বার ডাকলাম তুমি কেন এলে না? ভগবান হেসে বলছে, সখী আমি তো রেডি হয়েছিলাম, তোমার ডাকাটা দেরি হয়েছে। ভগবান বাবা সবার দরজায় দাঁড়িয়ে আছে, আমরা ডাকতে পারি না তাই আসি। কিন্তু ডাকার মতো যদি কেউ ডাকে আমার ভগবান তৎক্ষণাৎ তার ঘরে প্রবেশ করে। যেই না দ্রৌপদী বলছে তোমাকে 3 বার ডাকলাম, তোমার এত দেরি হলো কেন? বলে, সখী তুমি কি বলেছ? বলে, কেন আমি প্রথম বললাম হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর কোথায় আর দ্বারকা কোথায়? 3 দিনের পথ, টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক? আসতে টাইম লাগবে না? তারপরে কি বলেছ? হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। কোথায় হস্তিনাপুর কোথায় ব্রজ? আসতে টাইম লাগবে না? বাহ বাহ সখা বাহ। তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে এলে কেন? সখী 4 বারে তুমি কি বলেছো বলো তো? বলে, কেন? আমি বললাম প্রাণপতি দেখা দাও। বলি, হে দ্রৌপদী এই জগতের সংসারের মাঝে যদি একজন ভক্ত কায় মন বাবাকে, যদি একবার আমার চরণে বসে, যদি একবারে হে প্রাণপতি দেখা দাও বলি ডাকে আমি ভগবান হয়ে পৃথিবীর যেখানে থাকি না কেন সখী গো আমি ভক্তের দ্বারে দাদে যে জন্য ডাকা গেল যে জন্য ডাকা ডাকিতে পারে সেই ভক্তের
ছুটে আসি। সেই দ্রৌপদী যখন দাদুকে ক্ষমা করে দিল, এইবার ভীষ্ম সরসজ্জায় পড়েছে, বাবা প্রাণ হারাবে, আমার ভগবান এসে দাঁড়িয়ে আছে। কারণ দক্ষিণায়নে যদি কেউ দেহ রাখে বাবা, তাকে আবার মনুষ্য কুলে আসতে হবে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ ভক্ত প্রাণ হারায়, তাকে দেবলোকে চলে যেতে হবে। তা এইবার ভীষ্ম দেহত্যাগ করবে। এইবার কৃষ্ণ এসে বলছে, ভীষ্ম আমি জানি তুমি আমার দেহত্যাগ করবে, আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমার যাওয়ার সময় কোন রূপে দেখতে চাও? কোন রূপে দেখতে চাও? বলে শোনো, আমাকে যদি বলো বৃন্দাবনের কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো দ্বারকার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, যদি বলো মথুরার কৃষ্ণ আমি সেই রূপে দেখাবো, বলো তুমি কোন রূপ দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, আমার বৃন্দাবনের রূপটা তো সব থেকে সৌন্দর্য, গোপবেশরে বেনু করে নব কৈশোরে নটবর, ওই রূপটা তো সাধু মুনি ঋষি সবাই চায়, আর তুমি বলছো ওই রূপ দেখবে না, তাহলে কোন রূপ দেখবে? ভীষ্ম নয়ন জলে ভেসে বলল, কৃষ্ণ রে যদি রূপে দেখাতে চাস, ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়ালি, আমারে দেখে কি মনে হলো জানিস? সত্য যুগে দেখলাম, ত্রেতা যুগে দেখলাম, দ্বাপরে যুগে দেখলাম, আমারে ভক্ত ভগবানের চরণ তলে বসে কাঁদে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তোকে দেখে কি মনে হলো জানিস? অর্জুন দাঁড়াইছে উপরে, আরে তুই ঘোড়ার লাগামে ধরে নিচে দাঁড়িয়ে আছিস, দেখে কি মনে হলো জানিস? আজ ভগবান ধরে, আজ ভক্তি তুই ভক্তের সম্মুখেতে ভালো হয়ে আছি, ভক্তের সম্মুখেতে ঢালে হয়ে। ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দিদি ভাইরা, আমার দাদা ভাইরা অনেক কষ্ট করে, অনেক পথ পরিশ্রম করে এই হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন। আমার বহু বহু ভক্ত সেবারও আয়োজন চলছে, তাই আপনাদের কাছে যাচ্ছেন বাবা। আছে বলে কীর্তন হবে না, এটা কলিযুগ, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে মা। মনে রেখো, ওরা পেটে খাবার জন্য করছে না, ভগবত সেবার জন্য করছে। তাই আপনাদের কাছে যাচ্ছে, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা কৃপা করে ওদেরকে একটু দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।